নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আর একটা নিউজ নিয়ে চলে এসেছি বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে। তো মোটামুটি একটা জিনিস তোমাদের খুব সিরিয়াস খবর দিয়ে দিই, সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি প্রোটোকল অফিসার ফাউন্ড ডেড অ্যাট ইন্ডিয়ান মিশন ইন চট্টগ্রাম। মানে ইন্ডিয়ান সিকিউরিটি প্রোটোকল অফিসার মানে ইন্ডিয়ান কনসুলেটে কাজ করা বাংলাদেশে থাকা একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে চট্টগ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে বাথরুমে। আচ্ছা, এটা নিয়ে ফরওয়ার্ড ইনভেস্টিগেশন চলছে। বাংলাদেশের যারা পুলিশ রয়েছে তারা সেই ডেড বডিটাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এখনও পর্যন্ত কিছু তথ্য সামনে আসেনি। একদিন আগে এই নিউজটা ভাইরে এসেছে এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু কিছু একটা বড় সড়ো কিছু প্ল্যান করতে পারে। এর মধ্যে কিন্তু পাকিস্তানের অ্যাঙ্গেল এবং চায়নার অ্যাঙ্গেলও জড়িয়ে থাকতে পারে, কারণ আমরা দেখে এসেছি বাংলাদেশে যে সমস্ত জামাতপন্থী লিডার এবং বিভিন্ন রকমের উগ্রবাদী সংগঠনরা ক্রমাগত ভারতকে হুমকি দেওয়া স্টার্ট করেছে। আর এটা কিন্তু একটা বিগ ডেভেলপমেন্ট, কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে যে সমস্ত কথাবার্তা বেরিয়ে আসছিল আর যে সমস্ত বর্ডার কিলিংগুলো হচ্ছিল, যে পাচারকারীরা ছিল তাদের এগেনস্টে বিএসএফ যে কড়া অ্যাকশনটা নিচ্ছিল, সেটারও প্রতিক্রিয়া হতে পারে। এটার কোনো কনফার্মেশন খবর নেই, এখনও ইনভেস্টিগেশন চলছে। বাট একটা জিনিস বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু কিছু একটা বড় সড়ো কিছু করার চেষ্টা করছে। আর একটা নিউজ বাইরে এসছে যে বাংলাদেশের যে তোমার সিকিউরিটির যে হেড রয়েছে, ইন্টারনাল সিকিউরিটি, সে কিন্তু চায়নায় ভিজিটে গেছে এবং চায়নায় ভিজিটে গিয়ে সে তিস্তা চুক্তি নিয়ে চায়নাকে ইনভাইট করেছে যে চায়না জানি তিস্তার ওপর বাঁধ বানানো স্টার্ট করে চায়নাতে। কারণ আমরা জানি অরুণাচল প্রদেশে যে সমস্ত নদীগুলো আছে সেগুলো কিন্তু চায়না হয়েই আসে এবং চায়না সেই নদীগুলোর উপর কিন্তু আগেও বাঁধ বানাচ্ছিল, কিন্তু সেরম পরিমাণে বাঁধ সেরমভাবে বানায়নি, জলগুলো ডাইভার্ট করেনি। কিন্তু এখন বাংলাদেশ চাইছে যে তিস্তা নদীর ওপর ওরকম একটা যদি বাঁধ বানানো যায় তাহলে বাংলাদেশের কীভাবে ফায়দা হবে কিনা সেটা তো আমরা বুঝতে পারছি না বাংলাদেশের থিঙ্কিং অনুযায়ী, কিন্তু চায়নার কিন্তু একটা ফায়দা হতে পারে। তো এই নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে তোলপাড় হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের সিকিউরিটি প্রোটোকল অফিসারটা মারা গেলেন, তো তার যে সাসপিশিয়াস ডেট ধুরন্ধর মডেল অ্যাক্টিভেট করার চেষ্টা করছে বাংলাদেশ। বেসিক্যালি দেখো, বাংলাদেশ একটা, সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ একটা মানে উগ্রবাদী সংগঠনের দেশ হয়ে গেছে। 2024 সালে সরকার পতনের পর এটা একটা উগ্রবাদী সংগঠনের দেশে পরিণত হয়েছে। তারা যা মনে আসছে তাই বলছে, যা করার তাই করছে। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু কোনো বড়সড় একটা মানে কনফ্লিক্টে জড়িয়ে পড়তে পারে ভারতের সাথে। আর বাংলাদেশ যদি ভেবে থাকে যে এটা করে ভারতকে তারা টার্গেট করতে পারবে এবং ভারতকে দুর্বল করতে পারবে, তো এটা বাংলাদেশের ভুল ধারণা। কারণ 2026 সালে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের পর সমীকরণটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। কোনো স্টেটের ইলেকশানে কোনো বৈদেশিক শক্তি কিন্তু তোমার কংগ্রাচুলেশন জানায় না। যেমন আমরা দেখেছি, তোমাদের আমি নিউজটা দিয়েছিলাম যে ইউএসের যে প্রেসিডেন্ট রয়েছে সে কিন্তু তার ওভাল অফিস থেকে পিএম মোদিকে কংগ্রাচুলেশন জানিয়েছিল এই ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে জয়ের জন্য। ইউএসের প্রেসিডেন্টের ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে কী ইন্টারেস্ট ছিল এটা আশা করি তোমাদের আর বুঝতে বাকি নেই। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমি বলে দিতে পারি যে সিআইএ, চায়নার সিক্রেট এজেন্সি এবং বাংলাদেশের সিক্রেট এজেন্সি, এরা তিনজনে মিলে ওয়েস্ট বেঙ্গলে বিপুল পরিমাণে ফান্ডিং করছিল ইললিগাল এনজিওর দ্বারা। এবং ওয়েস্ট বেঙ্গলের ফান্ডিংয়ের ফলে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে একটা ব্যাটেল গ্রাউন্ড বানানোর চেষ্টা করছিল কাশ্মীরের মতন, কিন্তু এটা হয়নি যেহেতু 26 সালে সরকার পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি মোটামুটি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।